চেষ্টা কর শিরিনের সঙ্গে সুখে দাম্পত্য জীবন যাপন করতে, সুখে সংসার করতে। আমি অপোজ করছি দোদুল। সুস্থভাবে সংসার করা মানে এই নয় আমার জীবনের অন্যান্য দায়িত্বগুলোকে আমি অস্বীকার করব। আমি আমার অন্যান্য সম্পর্কগুলোকে বন্ধ করে রাখবো জোর করে। দেখো দোদুল, মানুষের সঙ্গে মানুষের তো একটা মানবিক সম্পর্ক থাকে। তাছাড়া ডিভোর্সি স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব, কর্তব্য এবং একটা সুসম্পর্ক থাকতে পারে কোনো ক্ষেত্রে, সেটা কিন্তু কোনো অন্যায় নয়। তাতে যদি কেউ রিয়্যাক্ট করে সেটা তার সমস্যা, তাহলে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ হতে হবে। আর এটা যে সহানুভূতি দেখাচ্ছে বা ভালো সম্পর্ক রাখতে চাইছে তারও সমস্যা নয়, আর যার প্রতি ভালো সম্পর্ক রাখা হচ্ছে তারও দায়িত্ব নয়। যত যাই বলো ছোট বৌমা, মেয়েটাকে তো কটা দিন রাখতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আর যে সময়টা হাতের বাইরে চলে গেছে, তখন যখন সেটা পিকলু মুঠো করে ধরতে পারেনি, তখন এখন ওই দায়িত্ব, কর্তব্য এসব বলার কোনো মানে হয় না। গুড্ডির দায়িত্ব পিকলুকে নিতে হবে না, ওর দায়িত্বটা পিকলুর হয়ে, পরিবারের হয়ে আমি নিয়েছি। আমি কোনো শর্তেই ওর সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট করতে পারবো না, তাহলে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যাবে। এই মেয়েটা আমার জীবনে, মানে এই বয়সে একটা নতুন টাটকা বাতাস, আমার জীবনের অক্সিজেন। এটাকে তো আমি অস্বীকার করতে পারি না। আমাকে নতুন করে বাঁচতে শেখায়। ও জেঠিমণি বলে ডাকলেই আমার বুকের ভেতরটা যেন হাজারটা ঢাকের বোল দিয়ে ওঠে। যখন প্রথম বাবা হয়েছিলাম তখন এইরকম অনুভূতি হয়েছিল। তারপরে ছেলেমেয়েরা বড় হয়েছে, নিজেদের পথ খুঁজে নিয়েছে, তাদের সঙ্গে ক্রমশ দূরত্বও তৈরি হয়েছে। এত বছর পর গুড্ডি আমার জীবনে আসার পর আবার সেই সন্তান সুখটা অনুভব করতে পারি। গুড্ডি আমার জীবনের একটা অপরিহার্য অঙ্গ, আমার সন্তানই বলা যায় ওকে। মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক থাকবে, তাতে এই পরিবারে যে বিরক্ত হয় হোক। দাদা, আমার মনে হয় একটু বাড়াবাড়ি হচ্ছে, তুমি একটু বেশি বলছো। না, আমি আমার সৎ অনুভূতির কথা বলছি। তুমি আর আমি দুটো মানুষ আলাদা, তাই আমাদের যে অনুভূতি এক হবে এর তো কোনো মানে নেই। আমি কিন্তু সেটা বলিনি। তোমার অনুভূতি নিশ্চয়ই তোমার অনুভূতি আমার থেকে আলাদা হবে, কিন্তু সেই অনুভূতিটা যদি আমাদের এই বাড়ির যে বউ হয়ে আছে তাকে আঘাত করে, তাহলে বোধহয় সেটা ঠিক নয়, তাই না? একটা মানুষের সেই ক্ষতিটা তো করা যেতে পারে না। তোমার অনুভূতি কি বলে? তাকে নিজেকে ম্যাচিওর হতে হবে। আমি কারো সঙ্গে সম্পর্ক রাখলে তার স্বামী হাতছাড়া হয়ে যাবে, সে যদি উদ্গ্রীব হয়ে পড়ে, তাহলে তো তার কোনোভাবেই মুক্তি নেই। আসবো জেঠুমণি। গুড্ডি, জানি আমাকে তোমরা কেউ আশা করনি, একটা দুঃসংবাদ শুনলাম তাই। এই তো গতকাল এত বড় বড় কথা বলে গেলে, তুমি নাকি এখানে আসবে না। একটা রাতও তো পেরোলো না, আবার চলে এসছো। হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে নিশ্চয়ই এসছে। এত রিয়াক্ট করার তো কিচ্ছু হয়নি। এত রিয়াক্ট করছো কেন? এসো গুড্ডি, এসো ভেতরে এসো। না, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, এক্ষুনি চলে যাব। শুধু একটা খারাপ খবর পেয়েছি তাই। তাই নাকি?
তুই খবর নিতে এসেছিস যে অনুজ কেমন আছে, তাই তো? সেটা তো আমাকে ফোন করলেই জানতে পারতে যে অনুজ কেমন আছে। তোর তো আসার কোনো দরকার ছিল না এখানে। মা না ঠিকই বলে, জানিস তো গুড্ডি তোকে নিয়ে। তুই একটা নেই আকরামে, এতটাই গায়ে পড়ে যে গায়ে না পড়ে থাকতে পারিস না, হাজারবার বললেও পারিস না। আমার জীবনে সব থেকে দুঃখের কারণটা কি জানিস? তুই। আচ্ছা, পিকলুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখার জন্য ডাক্তারবাবু আছেন, আমরা বাড়ির লোকেরা আছি। তা তুমি কেন এসেছো? তুমি কি করবে বলো তো? তোমার খবর নেওয়ার ছিল তো, কারোর সঙ্গে ফোনে কথা বলে তো খবর নিলে পারতে। এসেছো কেন? খবরদার, একবার তোমরা ওকে এই বাড়ি থেকে তাড়িয়েছো। ও যখন আবার এসেছে, ও থাকতে আসেনি, তাই তোমরা কেউ ওর সঙ্গে এই ভাষায় কথা বলবে না। তাছাড়া আমি আরো একটা কারণে এখানে এসেছি মাম্মা। আমি জেঠুমনিকে একবার প্রণাম করতে এসেছি। প্রণাম? কিসের প্রণাম? গতকাল যখন গেলে তখন তো প্রণাম করে গেলে, আজ আবার কিসের প্রণাম? কালকের আর আজকের মধ্যে অনেকটা পার্থক্য ঘটে গেছে। কালকের এই প্রণামটা করার কোনো দরকার ছিল না। সেই আজকে এই প্রণামটা করার দরকার পড়েছে, তাই আমি এসেছি। বড় বড় কথা, শুধু বড় বড় কথা। শুধু একটা ছোট্ট অজুহাত দরকার এখানে ছুটে আসার, তাই তো? বাবা, কি বাবা? কি বাবা? এই বাড়িতে ও আমার সূত্রে এসছে। ভুলে যেও না, একদিন ও আমার বিবাহিত স্ত্রী ছিল। ও এখন আমার প্রাক্তন স্ত্রী, আর এই মুহূর্তে এই বাড়ির অতিথি। আমার কোনো অতিথিকে আমার চোখের সামনে কেউ অপমান করবে, সে যেই হোক, সেটা কিন্তু আমি মেনে নেব না। অনুজ, ইয়েস, আই মিন ইট। তোমাকেও বলছি। আপনাকে আমার জন্য ফাইট করতে হবে না স্যার। আমি তো আপনার অতিথি নই, আর আপনার প্রাক্তন স্ত্রীর সম্পর্ক টেনে এখানে আসিনি। আমি একটা খারাপ খবর পেয়েছিলাম, তাই এখানে এসেছিলাম। আমি জানতামও না যে আপনি এখানে থাকবেন। আমি জানতাম হয়তো আপনি হসপিটালে আছেন, তাই একবার জানতে এসেছিলাম যে আপনি কেমন আছেন। আমি এই সময় ফোন করে কাউকে বিব্রত করতে চাইনি। তাছাড়াও আর জেঠুমনির সঙ্গে আমার একবার দেখা করাটা দরকার ছিল, তাই। প্রণাম করছিস কেন মা? এমনি জেঠুমনি, মনে হলো তোমার আশীর্বাদ নেই, তাই। যত সব বাহানা। আমি মিথ্যে বলি না মাম্মা। তুই মিথ্যে কথা বলিস না, এই কথাটা না গুড্ডি আমার সামনে দাঁড়িয়ে আর বলিস না। তুই যে মিথ্যে কথা বলিস সেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, তার প্রমাণ হয়েছে শিরিন দিদি, কিন্তু আমি যে সেটা নিজে থেকে বলিনি। আমাকে সেটা বলতে বলা হয়েছিল, সেটাও নিশ্চয় তুমি জানো। তোকে ঘরে আগুন লাগাতে বললি তুই ঘরে আগুন লাগাবি তো? অজুহাত দিচ্ছিস কেন গুড্ডি? তুই মিথ্যে কথাটা আমাকে প্ল্যান করে বলেছিলি আর ভেবেছিলি যে আমি কোনোদিনও জানতে পারবো না। কি ভেবেছিস তুই এভাবেই এসে অনুজকে বাড়ি থেকে নিয়ে গিয়ে হোস্টেলের ঘরে রাত কাটাবি, তাই তো? শিরিন দিদি, ছি শিরিন, ছি। shame on you. ছি, ছি, ছি। কোথায় যাচ্ছ তুমি? কয়েকদিনের জন্য একটু বাড়ি যাচ্ছি স্যার। হঠাৎ বাড়ি যাচ্ছ? শুধু কি ঝড় বৃষ্টির জন্যই সেদিন ওখানে আটকে ছিলে? কেন, কি মনে হয় তোমার? তুমি কি এনজয় করোনি সেই রাতটা? গুড্ডি গুড্ডি